জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সব পণ্যে কিউআর কোড বা ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের কর ব্যবস্থায় আসতে পারে বড় ধরনের পরিবর্তন। নতুন এই সিস্টেমে প্রতিটি পণ্যের উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়া থাকবে ডিজিটাল নজরদারির আওতায়। ফলে কোনো পণ্য ভ্যাট বা করের আওতায় এসেছে কিনা তা সহজেই যাচাই করা যাবে। এমনকি সাধারণ ভোক্তারাও মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করে জানতে পারবে পণ্যটি বৈধভাবে উৎপাদিত হয়েছে কিনা। এতে বাজারে স্বচ্ছতা বাড়বে এবং ভুয়া বা কর ফাঁকির পণ্যের প্রবাহ কমে আসবে। এই প্রযুক্তির মাধ্যমে সবচেয়ে বড় সুবিধা হবে কর ফাঁকি রোধ এবং রাজস্ব আদায় বৃদ্ধি। বিশেষ করে তামাক, পানীয়, সাবান, শ্যাম্পুর মতো ভোগ্য পণ্যে দীর্ঘদিনের ভ্যাট ফাঁকির সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসতে পারে। একই সঙ্গে পুরো সরবরাহ ব্যবস্থায় তৈরি হবে একটি শক্তিশালী ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম, যার মাধ্যমে সরকার সহজেই মনিটরিং করতে পারবে কোন খাতে কত উৎপাদন হচ্ছে এবং কত কর আদায় হচ্ছে। এতে একদিকে যেমন রাজস্ব বাড়বে, অন্যদিকে ব্যবসায়িক পরিবেশও আরও স্বচ্ছ হবে। বিশ্বের অনেক দেশ ইতোমধ্যেই এ ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। যেমন ভারত জিএসটি ব্যবস্থার সঙ্গে কিউআর কোড ও ডিজিটাল ইনভয়েসিং চালু করেছে কর ফাঁকি কমাতে। চীন ফার্মাসিউটিক্যাল ও খাদ্যপণ্যের ট্রেসিবিলিটি সিস্টেম ব্যবহার করে প্রতিটি পণ্যের উৎস যাচাই করছে। ইউরোপীয় দেশগুলো খাদ্য ও ওষুধ খাতে এই ডিজিটাল ট্র্যাকিং ব্যবহার করছে মূলত ভোক্তা সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য। সব মিলিয়ে বাংলাদেশে এই উদ্যোগ বাস্তবায়ন হলে শুধু কর আদায় নয়, পুরো বাজার ব্যবস্থায় একটি স্বচ্ছ, আধুনিক ও ডিজিটাল শৃঙ্খলা তৈরি হতে পারে, যেখানে ভোক্তা, ব্যবসায়ী এবং সরকার সবাই উপকৃত হবে নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে।